জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে দিয়ে যাওয়াকে কেন্দ্র করে ধাক্কাধাক্কির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ওই ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে শেয়ার করে অনেকেই সার্জিসের উপর হামলা ও ব্যক্তিগত মত প্রকাশ করেছেন। ঘটনার পর বুধবার দিবাগত রাত ৩টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওই ঘটনার বর্ণনা দিয়েছেন সার্জিস আলম নিজেই। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই। সন্ধ্যা ৭টা থেকে রাত 10টা পর্যন্ত তাদের সঙ্গে গল্প, আড্ডা ও তাদের কথা শোনা হয়। এ সময় এনএসইউ সহ 4টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধার সঙ্গে আড্ডা দিয়ে এনএসইউ এর সামনে দিয়ে হেঁটে আসছিলাম। আমার সঙ্গে 15 থেকে 20 জন প্রাইভেট সহযোদ্ধা ছিল। পরে এনএসইউর গেটের সামনে দেখি 10 থেকে 12 জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে। এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিলও ছিল। আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সঙ্গে থাকা প্রাইভেট শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকেন। ওদের 10 থেকে 12 জনের মধ্যে 1 থেকে 2 জনকে স্টুডেন্ট মনে হলো, বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতকারী মনে হচ্ছিল। বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করায় এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুপক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি। সার্জিস বলেন, পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সঙ্গে থাকা টোকাই দুষ্কৃতকারীদের সঙ্গে নিয়ে পূর্বে আমার সঙ্গে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে। ছাত্রদলের শাকিল সহ বাকি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এমন দাবি জানিয়ে সার্জিস আলম ফেসবুক পোস্টে আরও লেখেন, 16 বছর ধরে ছাত্রদল টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে, তাহলে তারও পরিণতি টোকাই লীগের মতোই হবে, খুব বেশি দিন লাগবে না। সার্জিস আরও বলেন, শিক্ষা নেন, সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন। নিউজ ডেস্ক, বার্তা 24।